সংগ্রামী উপস্থিতি, আমরা ব্যথিত হয়েছি, আমরা ক্ষুব্ধ হয়েছি, কিন্তু আমরা হতাশ হইনি, আমরা ভেঙে পড়িনি। শেখ হাসিনার সরকারের জানা রাখা উচিত, বাংলাদেশের মুক্তিকামী মানুষ কোনদিন যদি সুযোগ পায় মাওলানা মতিউর রহমান নিজামীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এর প্রতিশোধ গ্রহণ করবে। আমার তো ভাইরা, আজকের গায়েবানা জনতা পূর্ব সমাবেশ মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। তেলাওয়াত করবেন হাফেজ কারি নওশাদ মাহমুদ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকের সমাবেশের শপথ হোক শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর শিক্ষা এবং আদর্শকে বাংলাদেশ তথা পৃথিবীর অনাচে কানাচে প্রতিষ্ঠিত করা, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইসলামী আদর্শের আলোকে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা। সম্মানিত ভাইরা, আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ
উন্নয়ন মাসে লাইনটা সুদা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চেষ্টা করব আপনাদেরকে জোরেই বলতে। প্রথমেই বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মানে আল্লাহর পরে পাওয়ার সবচেয়ে বেশি হলো শয়তানের। শয়তান কি করছে আপনারা দেখছেন, শয়তান কি রূপে আছে সেটা দেখছেন। একটার পর একটা আজকে দিয়ে 5 জন বাদে মুমিনের শাহাদাত হলো। এটা আমরা কোনো সময় মেনে নিতে পারি না, পারবো না। আমি সুষ্ঠু বিচার চাচ্ছি, আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন এটার বিচার হয় সেটার দাবি জানাচ্ছি। এত ইতিহাসে আছে কিনা আমার জানা নাই। যেভাবে ওনার মত হলো আমার ভাষা নেই বলার, কিন্তু আপনাদেরকে বলছি, কালকে একটা সেমিনারেও বলেছিলাম, ইসলাম ঠিক জায়গায় ভুলে যাচ্ছে। আল্লাহর কিয়াম ধর্ম, আল্লাহ সব বাইরে সুন্নাহর উম্মত আমাদের ফার্স করে গেল যে সব হিসেবে ইয়াজিদি চর্চা থেকে বিরতি থাকবে। ইয়াজিদের শেখ হাসিনার গভর্নমেন্ট কি নতিজা হবে আপনারা দেখবেন। শেখ মুজিবুর রহমান, তখন আমরা ছাত্র ছিলাম, বাংলাদেশ সবার পরে রক্ষী বাহিনী দিয়ে ক্রস ফায়ার করে লোককে মারছে। অনেক কমে মুসলমানকে এইভাবে হত্যা করা হয়েছিল। এটার নতিজা কি হয়েছিল আপনারাও দেখেছেন। একটা বড় ইসলামিক রাষ্ট্রকে ভেঙে দেওয়ার পরে যারা নায়ক ছিলেন, জুলফিকার আলী ভুট্টো, ইন্দিরা গান্ধী, শেখ মুজিবুর রহমানের কি রকম মত হয়েছে আপনারা দেখেছেন। আর সামনেও দেখবেন যে এদের পতন আর মত কিভাবে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। শহীদের রক্ত পিতা যেতে দেব না, শহীদের রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। শেখ হাসিনার আস্তানা গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। শেখ হাসিনার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। শেখ হাসিনার কালো হাত। ও হাসিনা হুরমতি, তোর কপালে দুর্গতি। শেখ হাসিনার হুরমতি। Audience, now I would like to invite to address the audience eminent Islamic scholar Sheikh Haitham Al-Haddad to say a few words and address the audience. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وآله وصحبه وسلم. The Prophet صلى الله عليه وآله وصحبه وسلم was asked, what is the best of martyrs? And then the Prophet صلى الله عليه وسلم said the best of martyrs is hunger. The hunger of the Prophet صلى الله عليه وسلم was killed in the face of oppression when he was killed in the battle of Uhud. Then the Prophet صلى الله عليه وسلم, and after that is the person who goes to the tyrant and he joins the good and forbids the evil. He reminds him of Allah Ta'ala when the tyrant kills him. He is the best of martyrs, and who asked Allah Ta'ala, who asked Allah Ta'ala to consider Mawlana Wali al-Rahman, to consider him one of the best shuhada. Ameen, ameen. My dear friends, brothers and sisters, the Imam
المساجد ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. Maybe, my dear brothers and sisters, and we ask Allah Ta'ala to consider the day of Rahman now, living with Him, enjoying the Jannah, enjoying the paradise, because you are a person of Tawheed and a person of unity for our Ummah. My dear respected brothers and sisters, although I'm not a member of the Jama'ah Islamiyya, I'm not a person who descended from a Bangladeshi background, but I came here to show solidarity to any Muslim oppressed person, whether in Bangladesh, or whether in China, or whether in Britain, or whether in America. We all must show solidarity to any oppressed people, in particular if the oppressed people are Muslims. And without showing that solidarity, we will be, as an Ummah, we will be failing Ummah. And that's why Allah Jalla wa Ala took the covenant from the people of the knowledge to speak the haqq, to speak the truth, irrespective of where they are. My dear respected brothers and sisters, although we feel sad today for the loss of the greatest scholar, a great person of an Ummah, Nabi al-Rahman, yet we know that Islam and justice will not be victorious except when people sacrifice for them. And my brief message to you, to all of you, my dear respected brothers and sisters, Bangladesh is one of the greatest countries in the world. Bangladesh and Bangladesh people are among the greatest nations of the world. It is one of the biggest Muslim countries in the world. Yet, this is what is happening. Because we are not disunited, and we are not firm on our religion. So this is my message to all of you. We need to be united, and we need to be firm on our religion. We ask Allah Ta'ala to give him rahmah, and we ask Allah Ta'ala to unite our hearts. وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين. এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী ইউরোপের স্পোকসপারসন বিশিষ্ট আইনজীবী জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত প্রধান অতিথি ব্যারিস্টার আব্দুল রাজ্জাক ও কমিউনিটি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটি হাসিনার তথাকথিত এই বিচার প্রক্রিয়াকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আমরা লন্ডন প্রবাসী বাঙালিরা এবং অন্যান্য দেশের যারা এখানে অংশগ্রহণ করেছেন, আমরাও ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে একমত হয়ে হাসিনার তথাকথিত রাজনৈতিক রায় ও নিজামী সাহেবকে দেওয়া ফাঁসির আদেশকে প্রত্যাখ্যান করছি ঘৃণা ভরে। হাসিনার মতো স্বৈরাচাররা দেশে বিদেশে অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে পরাজিত হয়েছে, ন্যাক্কারজনক ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাসিনার ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আর নিজামী সাহেবের প্রতিটি রক্তবিন্দুর পরিণতিতে ফলশ্রুতিতে বাংলাদেশের বাতিল ভেসে যাবে এবং বাংলাদেশে আগামী দিনে ইসলামের রাজ প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শকুনদের হাত থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে এখন বক্তব্য রাখবেন জমিয়ত উলামা ইউরোপের সংগ্রামী সভাপতি জননেতা জনাব মুফতি শাহ সদরুদ্দিন। জানাজাটা শেষ করে জানাজা করার
Inshallah ta'ala, we pledge to Allah that we will take the legal revenge of our greatest leader in Bangladesh history, fighting for human rights, fighting for democracy, fighting for rule of law, fighting for all religious people's rights. This Hasina, she has nailed the last nail in the coffin, and she had made the greatest zulm in her life, and we, till our death, will not forget this illegal and corruption she had done. Inshallah ta'ala, as long as we live, we will take the revenge, inshallah ta'ala. এখন শেষ কথা রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাওলানা মতিউর রহমান নিজামীর সহযোদ্ধা জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। উনি সংক্ষিপ্তভাবে 1 মিনিট ওনার বক্তব্য শেষ করবেন, এরপরে আমাদের জানাজা শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ভাইরা জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে, জেল জমহুরের শিকার, আর আপনি একটু বৃষ্টির জন্য যেভাবে করছেন, এটা আসলে আমি মোটেই একাঙ্ক্ষা করছি না। আল্লাহ রহমতে আমরা জেল জুলুম হলিয়া ঝড় তুফান সবকিছু মোকাবেলায় এই জমিনে অটল অভিযোগ থাকবো থাকবো না আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি এবং সকল স্তরের জনতা, আপনারা যারা মাওলানা মতিউর রহমান নিজামীর এই গায়েবানা জানাজা নামাজের পূর্বে সেখানে সমবেত হয়েছেন। আজ থেকে 5 বছর আগে, 6 বছর আগে 2010 সালের 29শে জুন মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাতের 3 জন শীর্ষ নেতৃবৃন্দকে সরকার গ্রেফতার করে। কি জন্য গ্রেফতার করেছিল? তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত এনেছে। এর কয়েক মাস পরে 2012 সালের অগাস্ট মাসে তাকে ফর্মালি ওয়ার ক্রাইমসের জন্য চার্জ করা হয়। দুনিয়ার ইতিহাসে ওয়ার ক্রাইমস অনেক ঘটেছে, মোরেমবাগ থেকে শুরু করে সিরালিয়ন হয়ে সবকিছু পর্যন্ত আমাদের জানা নাই। এক ব্যক্তি 40 বছর ধরে সেই দেশে ছিলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আর তাকে যখন গ্রেফতার করা হয় তখন তাকে গ্রেফতার করা হয় অন্য একটি কারণে। এটা আজকে অত্যন্ত সুস্পষ্ট যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণের জন্যই মাওলানা নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। প্রসিকিউশন তার বিরুদ্ধে 16টি অভিযোগ এনেছিল। যে অভিযোগে তাকে আজকে ফাঁসি দেওয়া হয়েছে সেটা হচ্ছে বুদ্ধিজীবী হত্যা। সেই অভিযোগ প্রসিকিউশন মানেনি। জাজ সাহেব নিজে নিজে সেই প্রসিকিউশন এনেছেন, সেই চার্জ এনেছেন, এবং সেই চার্জ আমার পরিষ্কার মনে আছে, কারণ এটা আমার সৌভাগ্য হয়েছিল। ইট ওয়াজ মাই প্রাউড প্রিভিলেজ টু ডিফেন্ড পিপল লাইক মাওলানা মতিউর রহমান নিজামী। প্রসিকিউশন যে অভিযোগ তার বিরুদ্ধে আনেনি, ইউরোপের এক জায়গা থেকে একজন ছিলেন, তার নাম হচ্ছে আহমদ জিয়াউদ্দিন। তিনি বললেন যে না, আমি মনে করি মাওলানা নিজামীকে এটার জন্য আনা হচ্ছে। সুতরাং এই সব কিছু থেকে আজকে প্রমাণিত হয়েছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রতিবাদ থেকে আজকে সুস্পষ্ট প্রমাণিত হয়েছে যে রাজনৈতিক কারণেই মাওলানা নিজামীকে এই অবস্থার শিকার হতে হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই কথা আপনাদেরকে বলছি, নো গভর্নমেন্ট ইজ দ্য ফাইনাল গভর্নমেন্ট। Government is breaching in the rule of law. This government is against human rights, and inshallah a day will come when they will face justice. Let us all pray to Allah subhanahu wa ta'ala. Maulana Nizami's blood will not be spoiled.
Today we have seen early in the morning, there are tens of thousands of people in nook and corner of the Bangladesh, and they are praying for his janazah. Let us pray for the departed soul. Let us pray for him that Allah subhanahu wa ta'ala gave him Jannatul Firdaus. And we are grateful to you all for coming to this one. Assalamu alaikum wa rahmatullah. লাইন বন্ধ করে রে রাস্তা ব্লক করবে না প্লিজ বিশাল সমাবেশ হবে। আপনার সবাই শরীর হবেন। আগামীকাল সন্ধ্যা 6:30টায় ওয়াটার দিতে সবাই সামিল হবেন। সবশেষে আমার মাওলানা নিজামী পরিবারের সদস্য হিসাবে আপনাদের সবার কাছে আপনারা ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহ যাতে ওনার সমস্ত গুনাহ মাফ করবেন। জান্নাতুল ফেরদৌস মেহমানদারি কবুল করেন এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সমাজে কেরাম সাহাবে কেরাম তাদের সাথে আল্লাহ শামিল করে দেন। প্রিয় ভাই আমার, ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে যে জমিনে নিজামী রক্ত ঝরেছে, ইনশাআল্লাহ সেই জমিনে আমরা একটি ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে নিজামীর রক্তের বদলে ইশারা নিব। এইটা আমাদেরকে সবাইকে জানাতে শামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা লেগে লন্ডন বাংলা নিউজ। আগামীকালকে 6:30টায় আমাদের প্রোগ্রাম আছে, আপনারা সকলে সেখানে উপস্থিত থাকবেন।
খার নিতে Yes, assalamu alaikum. Is it Brother Afzal? Oh yeah, brother, you called me? Yeah, so you want me to come? At what time? Yeah, I'm in front of Islamic Mosque. We had a funeral prayer just now. So I'm in front of Islamic Mosque. So if you send a car, at what time? It's for 4:15. But yeah, it is now 2:25. Let somebody come at 3 o'clock in front of Islamic Mosque. 10 past 3 or 3:15. Okay, so what time you can send a car? Yes, I will be. Yes, fine. 4 o'clock is fine. Okay, but if I change my place, I'll give you a call back. Okay, thanks. Okay, thanks. আচ্ছা, এটা কিসের জন্য? লন্ডন বাংলা নিউজ, এটা লাইভ চলতেছে এখন। আপনারা কোশ্চেন করবেন নাকি আমি স্টার্ট? আপনি স্টার্ট করুন। আপনারা দেখেছেন আজকে আমরা ব্রিটেন প্রবাসী বাঙালিরা এবং পৃথিবীর অন্যান্য দেশের কমিউনিটি নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছিল নিজামী সাহেবের গায়েবাঙা জানাজা উপলক্ষে। আজকে সকলে একমত হয়েছে তথাকথিত বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিজামী সাহেবকে যে ফাঁসি দেওয়া হয়েছে, এই ফাঁসি আন্তর্জাতিক কমিউনিটি প্রত্যাখ্যান করেছে। আজকে ফিউনারাল প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছে তারাও প্রত্যাখ্যান করছে এবং আজকে ফিউনারাল প্রোগ্রামে অংশগ্রহণকারী সকলেই মনে করে মাওলানা মতিউর রহমান নিজামী ইনোসেন্ট, উনি শুধু শহীদ নন, শহীদদের নেতা। এবং মাওলানা মতিউর রহমান নিজামীর প্রতিটা রক্ত বিন্দুর ফোটার ফসল হিসাবে আগামী দিনে বাংলাদেশ থেকে হাসিনার তৎশাহী চুরমার হয়ে যাবে এবং বাংলাদেশ ইসলামের রাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।